Hello students and welcome to my channel Learn English with Shorjit. In the previous class we taught about the letters, words and sentences. What is letter? In English alphabet we have 26 letters and the words, the letters make a word. The letters make a word. English alphabet এ 26টা লেটার আছে, লেটারগুলো পাশাপাশি বসে একটা ওয়ার্ড তৈরি করে এবং ওয়ার্ডগুলো তারপর পাশাপাশি বসে একটা সেন্টেন্স তৈরি করে। দ্য লেটার্স সিট আফটার অর বিফোর অ্যানাদার লেটার অ্যান্ড মেক এ ওয়ার্ড। দ্য ওয়ার্ডস অলসো সিট আফটার অর বিফোর অ্যানাদার ওয়ার্ডস অ্যান্ড মেক এ সেন্টেন্স। আরেকটা কথা মাথায় রাখা দরকার, লেটারগুলো পাশাপাশি বসেও একটা মানে তৈরি করতে হবে এবং ওয়ার্ডগুলো পাশাপাশি বসেও একটা মানে তৈরি করতে হবে, তবে ওটা সেন্টেন্স হবে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট। ইন দ্য ইংলিশ লিটারেচার সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আফটার sentence we have to learn about subject and predicate. Here you can see that I have written about subject. So here you go. What is subject? Subject কি? ইংলিশ ভোকাবুলারিতে সাবজেক্ট বা প্রিডিকেটটা হচ্ছে আমাদের একটা প্রথম দিককার মেন জিনিস, যেটা একটা গাছের গোড়া থেকে আস্তে আস্তে উপরে উঠবো আমরা, তার জন্য আমাদেরকে আগে সাবজেক্টটা ভালো করে শিখতে হবে। সো হোয়াট ইজ সাবজেক্ট? ইন এ সেন্টেন্স ফর হুম হুইচ we are talking about is called a subject. মানে ইংলিশ লিটারেচারে একটা সেন্টেন্স আমরা যেটাকে বলি, ইন এ সেন্টেন্স ফর হুম or which we are talking about is called a subject. আমরা যার সম্পর্কে কথা বলছি সেটাকে আমরা বলবো সাবজেক্ট। এখানে একটা জিনিস খেয়াল করা আছে, সেটা হচ্ছে এই যে আমি এখানে দেখেছো আমি এখানে লিখেছি হুম বা হুইচ। এই হুম বা হুইচ আমি যেটা বলছি সেটা হচ্ছে, হুমটা আমরা ইউজ করি মানুষের ক্ষেত্রে বা পার্সনের ক্ষেত্রে, হুইচটা আমরা ইউজ করছি এখানে যে কোনো বাকি জিনিসদের ক্ষেত্রে, মানে সেটা ইট মে বি এ ট্রি and the other things, anything. So we have to tell like whom and which. We are using whom for the persons and which for the rest of the things. So in a sentence, for whom which we are talking about is called a subject. একটা বাক্যে আমরা যার সম্পর্কে বা যেটার সম্পর্কে আমরা কথা বলি সেটাকে বলা হয় একটা সাবজেক্ট। এক্সাম্পলসে যায়, I am doing my homework. আমি আমার হোমওয়ার্ক করছি। কাম হেয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে, দ্যাট সাবজেক্ট মে বি নট ইন এভরি সেন্টেন্স। লাইক ইউ ক্যান সি হেয়ার, কাম হেয়ার, there is no subject. There is no subject. It's not, it doesn't carry any type of subject. But here you can see I am doing my homework. So here the subject is I, because I is whom we are talking about, because I am doing the work. Who is doing the work? I am doing the work. So here I is the subject. Come here, you can see I cut it because it's wrong. There is no subject. So I think you understood what is the subject. I repeat, in sentence for whom which we are talking about is called a subject. একটা বাক্যে আমরা যার সম্পর্কে কথা বলি বা যেটার সম্পর্কে কথা বলি সেটাকে বলা হয় সাবজেক্ট। এখানে আয়ের সম্পর্কে কথা বলা হয়েছে তাই এটা সাবজেক্ট। কাম হেয়ার, এখানে কোনো সাবজেক্ট নেই, এটা কোনো সাবজেক্ট ক্যারি করে না, তাই জন্য এটা সাবজেক্ট নয়। নাও ইট ইজ দ্য প্রিডিকেট। হোয়াট ইজ প্রিডিকেট? ইন এ সেন্টেন্স দ্য রেস্ট অফ দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রিডিকেট। একটা বাক্যে সাবজেক্টকে বাদে দ্য রেস্ট অফ দ্য সাবজেক্ট ইজ কল্ড দ্য প্রিডিকেট। দেখো এখানে স্টার্ট দিয়ে একটা জিনিস লেখা আছে, ইন আদার ওয়ার্ডস ইট মিনস what the subject is telling us is called a predicate. মানে অন্য কথায় আমরা যদি বলতে চাই তাহলে একটা বাক্যে একটা সাবজেক্ট যেটা বলতে চাইছে
সেটাকে আমরা বলি প্রিডিকেট। আমি আবার রিপিট করছি, ইন এ সেন্টেন্স দ্য রেস্ট অফ দ্য সাবজেক্ট ইজ কল্ড এ প্রিডিকেট। একটা বাক্যে সাবজেক্টকে বাদে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা প্রিডিকেট। ইট ইন আদার ওয়ার্ডস ইট মিনস হোয়াট দ্য সাবজেক্ট ইজ টেলিং আস ইজ কল্ড এ প্রিডিকেট। অন্য ভাষায় একটা সাবজেক্ট একটা বাক্যে আমাদেরকে যেটা বলতে চাইছে সেটাকে আমরা বলি প্রিডিকেট। ঠিক আছে? In the examples we can see I am going to school, and the same example in the previous subject, in the previous chapter you can see that I was the subject, and now you can see that the rest of the sentence am going to school is predicate. Here I highlighted this. And now in the second sentence, come here, I told you that come here is not subject because come here the come here is predicate. Come here is predicate. এখানে I কে বাদে am going to school, the rest of the subject কে বাদে যেটা বাকি আছে সেটা হচ্ছে predicate। এখানে এই বাক্যটার উপর যদি আমরা যাই তাহলে আমরা এইটা বলতে পারবো যে I is telling us that he is going to school, sorry, ও আমাদেরকে বলছে যে ও স্কুল যাচ্ছে, তাহলে এখানে am going to schoolটা ইজ হচ্ছে predicate. In the second sentence, come here, there is no subject, so the full sentence is a predicate. So I think you understood subject and predicate. It's very easy, it's not very tough to capture subject and predicate. I repeat, subject and predicate is very important, so you have to learn properly. Subject and predicate শেখা খুব একটা কঠিন নয়, তবে সাবজেক্ট আর প্রিডিকেট শিখে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট বেসিক ইংলিশের ক্ষেত্রে। প্রথম সাবজেক্ট প্রিডিকেটটা শিখতে হবে আগে। তো এখানে আমার শেষ করছি আজকের ক্লাসটা। আই এম এন্ডিং দ্য ক্লাস হেয়ার টুডে। সো ইন দ্য নেক্সট ক্লাস উইল লার্ন অ্যানাদার থিংস। এরপরে যে ক্লাসটা আমি নেব তাতে আরও অন্যান্য জিনিস আমরা শিখব। তো লাইক মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।